এর আগের ভিডিওতে আমরা দেখছি দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল। এখন আমরা এই ভিডিওতে দেখব দশমিক সংখ্যার ভগ্নাংশ সংখ্যার যোগফল এবং বিয়োগফল। তো দশমিক সংখ্যা আগে কি আমরা দেখার চেষ্টা করি। দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হলো 235.23। এই যে আমাদের এখানে দশমিক, একেই বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তো এই পয়েন্টটাকে বলা হয় আমাদের রেডিক্স পয়েন্ট। এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে আমাদের। এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হয়? রেডিক্স পয়েন্ট। আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এইটা যে সংখ্যাটা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। তো ভগ্নাংশ সংখ্যার যোগফল আমরা কিভাবে হবে এটা দেখব। তো এটাকে আমরা দেখার চেষ্টা করি, যদি আমাদের যোগফল, দুইটা সংখ্যার যোগফল যদি 10-এর চেয়ে বেশি বা 10-এর সমান হয়, তাহলে আমরা কি করব? এর ভিত্তি বিয়োগ করব, ঠিক আছে। তো চলুন আমরা দেখে আসি। 273.26 123.75। যদি এই সংখ্যার আমরা যোগ দেখার চেষ্টা করি, তাহলে হবে 6 এর পাশে 11। 11 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ। তাহলে আমরা কি করতে হবে? 11 থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের হলো কত? 1। তাহলে 1 আমাদের এখানে লিখব। এরপর কয়বার বিয়োগ করছি আমরা? একবার। তাহলে কি আমাদের হাতে থাকবে 1। 7 আর 1 8, 8 আর 2 10। 10 কি 10-এর চেয়ে বড় বা সমান? হ্যাঁ, 10-এর সমান। তাহলে কি করব? 10 থেকে 10 বিয়োগ করব। তাহলে হবে কত আমাদের? 0। 0 ওখানে নামাই দেবো। কয়বার বিয়োগ করছি? একবার। হাতে আমার 1। তো এই দশমিক এর পরবর্তীতে যেটা আসে ওখানে আমাদের 1 চলে যাবে। তাহলে কত আছেন এখানে? 3। তাহলে 3 + 3 6, 6 আর 1 7, ঠিক আছে। তো 7 কি 10-এর চেয়ে ছোটো? তাহলে আমরা নামাই দিলাম। 7 আর 2 9, 10-এর চেয়ে ছোটো, নামাই দিলাম। 2 আর 1 3। তো এই ছিল আমাদের যোগফল। একইভাবে আমাদের মেইন এখানে যে বিষয়টা, ওইটা হলো কি, যদি দুটো সংখ্যার যোগফল আমাদের 10-এর চেয়ে বেশি বা 10-এর সমান হয়, তাহলে কি করতে হবে? আমাদের 10 করে বিয়োগ করতে হবে, এবং যে কবার বিয়োগ করবো ওই কবার হাতে থাকবে, এবং এটা আমরা এখানে লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমরা বিয়োগফল দেখার চেষ্টা করি, বিয়োগ যদি দেখার চেষ্টা করি, তাহলে 273.16 মাইনাস 32.67, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এখানে 6 কি 7-এর চেয়ে বড়? না, ছোট, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? 6-এর সাথে এর ভিত্তি যোগ করতে হবে। তাহলে এর ভিত্তি কত? 10। তাহলে 10 আমাদের যোগ করব। তাহলে 16। 16 থেকে আমরা যদি 7 বিয়োগ করি, তাহলে কত হবে আমাদের? 9, ঠিক আছে। তাহলে 9 আমরা এখানে লিখব। এরপর আমরা কতবার বিয়োগ করছি? একবার। তাহলে কি 1 আমাদের হাতে যোগ হবে। তাহলে 6 আর 1 7। 7 থেকে 11 বিয়োগ হবে অবশ্যই, কারণ কি 1 + 10 = 11 - 7। তাহলে কত হবে? 4। তাহলে 4 আমরা এখানে লিখে নেব। এরপরে দশমিক আমরা দিয়ে দেব, ঠিক আছে। কয়বার যোগ করছি আমরা? একবার। তাহলে হাতে আমার 1। 2 আর 1 3, 3 দিলে হবে কত? 0। এরপর আছে কত? উপরে আছে 7, নিচে আছে 3। তাহলে কি 7 থেকে 3 ছোট, তাহলে কি 3 থেকে 7 বিয়োগ দিলে হবে কত? 4। কোনো হাতে কিছু থাকবে না, -2। তাহলে 2 এখানে আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এইটা আমাদের বিয়োগফল। তো এরকমভাবে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা আমাদের পার্থক্যটা হলো কি, যোগের ক্ষেত্রে যদি আমাদের 10-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে কি করতে হবে? 10 বিয়োগ করতে হবে। এবং বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা নিজের সংখ্যা থেকে ছোট হয়, তাহলে কি করতে হবে? ভিত্তি যোগ করতে হবে। একই ক্ষেত্রে আমরা যদি বাইনারি এবং অক্টাল হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন দেখব, তখন আমরা সেম কাজটা করব। তো এই জিনিসটা যদি আমরা খুব ভালো মতো বুঝতে পারি, তাহলে বাকি ক্ষেত্রে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। তো এই ছিল আমাদের দশমিক সংখ্যার ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফল। ধন্যবাদ সবাইকে।